প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রতিপক্ষ চমৎকারভাবে আমার প্রশ্নের জবাব করলেন। পবিত্র কোরআন থেকে কিছু কথা নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝালেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সাথে সাথে আমাকে মারাত্মক একটি প্রশ্নও করেছেন। শাহ আলম সরকার সাহেব, আপনার অন্তত বোঝা উচিত যে আমি অনেকদিন পরে, আপনারা যেমন কন্টিনিউ পালাগান করেন, আমি কিন্তু অনেকদিন পালাগানের মধ্যে নাই। সেজন্য আমাকে যদি একটু ছোট ছোট করে মানে প্রশ্ন করেন বা একটু বাঁচিয়ে নেন, তাহলে মনে হয় বেশি ভালো হতো। কিন্তু আপনি বলছিলেন এরকম করবেন, কিন্তু কাজে কর্মে মিল নাই। আপনি এখানে এসে কঠিন কঠিন কথা বলতেছেন। আমি আগে জানলে তো ভাই এই রাস্তায় আর পা দিতাম না। যাই হোক, এসে যখন পড়ছি, তো যুদ্ধের ময়দান থেকে তো আর হেরে যাওয়া যাবে না। তো আপনি একটা কথা বলছেন যে আমি অনেক বাউলদের সাথে গান করছি, কিন্তু সংসদ সদস্যের সাথে এই প্রথম। আজকে এইটা মনের থেকে একেবারেই ধুয়ে মুছে ফেলবেন, কারণ আমি কিন্তু আজকে ওই বাউল হয়েই, আমি পূর্বেও বাউল ছিলাম, বর্তমানেও বাউল আছি, ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত বাউলই থাকবো। আপনি বাউল চিন্তা করেই আমার সাথে গান করবেন, এটা আমি অন্তত আপনার কাছ থেকে আশা করব। আমাকে একটি প্রশ্ন করেছেন, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি যে লোক থাকবে, তার মধ্যে একদল পিপিলিকা থাকবে। এই লোকদের পায়ের নিচ দিয়ে তারা চলতে থাকবে, হাসরের ময়দানে উপস্থিত হতে থাকবে, সবার পায়ে পিষ্ট হবে, কিন্তু তারা মারা যাবে না। এই পিপিলিকাগুলো কারা? কেনই বা তাদের এই অবস্থা? এই পিপিলিকাগুলো এই পৃথিবীতে যারা আল্লাহর ধর্মকর্ম করলো, যেমন রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা, ভালো কাজ করা, ইবাদত বন্দেগী করা, সব কিছুই করছে, ইবাদত বন্দেগী সবই করছে, কিন্তু একজন মানুষ হয়ে মানুষের সাথে অহংকার করেছে। সে নামাজ পড়ে কিন্তু অহংকার করে, সে রোজা রাখে কিন্তু একজন মানুষের প্রতি তার একটা অহংকার আছে, ভিতরে একটা অহংকার আছে, অহংকার করে। এই অহংকারী ব্যক্তিগুলা কাল হাসরের ময়দানে তারা মানুষ হিসেবে উঠতে পারবে না, তারা পিপিলিকা রূপ ধরে কাল হাসরের ময়দানে উঠবে। এটা আপনার প্রশ্ন ছিল, আমি যথাসম্ভব জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনাকে ছোট্ট করে আরেকটি প্রশ্ন রাখতে চাই, আপনি শুধু আমাকে জবাব করবেন। আল্লাহ বলেছেন এই যে কিয়ামত, এই কিয়ামতের যে শুরু হবে, চারটা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কিন্তু আমি এই কিয়ামতের ভাবটা শুরু করব পূর্ব দেশ থেকে। পূর্ব দেশ থেকে কিয়ামত শুরু করব, কিন্তু এটার কারণ আছে। কি কারণ? যে এই পূর্ব দেশের মানুষগুলোর মধ্যে তিনটা গুণ আছে, যে গুণের কারণে আমি পূর্ব দেশ থেকে কিয়ামতের আলামত শুরু করব। পূর্ব দেশ বলতে বুঝেন, যেমন জাপান থেকে শুরু করে বাংলাদেশ, এর মধ্যে যারা আছে, এই সাইডের লোকগুলা হলো পূর্ব দেশের আওতায় পড়বে। আমি বলতে চাই, যদি বাংলাদেশও পূর্ব দেশের মধ্যেই পড়ে, তো বাংলাদেশের মানুষের মধ্যে এমন কি তিনটা গুণ আছে, যে তিনটা গুণের কারণে কিয়ামতের আলামতটা এখান থেকে শুরু হবে, এবং কিয়ামতটা প্রথম এখান থেকে হবে। গুণের কারণে কেন? এমন তো হতে পারতো যে তাদের দোষের কারণে কিয়ামতের আলামত এখান থেকে শুরু হবে, বা কিয়ামত এখান থেকে শুরু হবে, কিন্তু আল্লাহ দোষ না বলে আল্লাহ বললেন তিনটা গুণের কারণে। এই গুণ তিনটা কি এবং কেন, কারণটা কি? আপনার কাছে এই প্রশ্ন, আমি আশা করছি আপনি সুন্দরভাবেই তার জবাব দেওয়ার চেষ্টা করবেন। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। যতই আল্লাহর নবী রবে, নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন কঠিন সেই নিদান, মাই চিনবে না গর্ভের সন্তান, স্বামী নাতি নিবে করি
কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর, দোজখে নিন যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার ভার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। আমি একটা গল্প দিয়েছিলাম প্রথমেই, সেজন্য শাহ আলম ভাই মনে খুব কষ্ট পাইছে মনে হয়, সেজন্য সাথে সাথে আমাকে এমন একটা গল্প দিল। আজরাইলে নাকি পাইছে আমারে, বসে মুমতাজ বেগম আপনাকে আজকে আজরাইলে পাইছে, যতই বালিশ পাল্টান কোনো কাজ হবে না। হইতে পারে আজরাইলের উপরে আসলে কোনো কথা আমি বলতে চাই না, তবে আল্লাহ যদি কারো সহায় থাকে আজরাইল কেন, আজরাইলের বাপেও কিছু করতে পারে না। আমি সেই আল্লাহর নাম ভরসা করেই আপনার সাথে আজকে শুরু করছি, আপনি চিন্তা করেন না। তবে একটা কথা আপনি মনে রাখেন, এক ছাগল আর এক ছাগি দুজনে ঘাস খাইতে খাইতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে, কিন্তু কখন যে সন্ধ্যা হয়ে গেছে তারা খবর রাখে নাই। এখন ছাগি আর ছাগল দুজন চিন্তা করছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা কোথায় যাবো এই সন্ধ্যার সময়। ছাগল আর ছাগি বলল চলো আমরা কোথাও লুকায় থাকি, সকাল হলেই আমরা চলে যাব। দেখে একটা গর্ত পাশে, তারা ওই গর্তের মধ্যে দুজন চলে গেল, কিন্তু একটু পরেই বুঝতে পারলো এই গর্তটা আসলে তাদের জন্য নিরাপদ জায়গা না, কারণ এই গর্ত হলো একটা বাঘের গর্ত। একটু পরেই বাঘ আসছে, ছাগল আর ছাগি বাঘের গন্ধ পায়, এবার বলে এবার তো সেই বাঘের এই গর্তের মধ্যে ঢুকেই তো আমাদের পাইলে খেয়ে ফেলবে, কি করা যায়। তখন ছাগল বলল যে আমি যা বলি তুমি খালি একটু সাথে সাথে উত্তর দিও, আর তুমি যা বলবো আমি এটা এটা বলবো, তাতেই দেখবো আমাদের বিপদটা কেটে যাবে। তো ছাগি বলল যে ছাগল আমি কতদিন তোমাকে বললাম যে আমার একটু বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে, তুমি আশা দিয়ে নিয়ে আসলা, কই কোথাও তো আমি বাঘটা দেখি না। তখন ছাগল বলল যে তুমি চিন্তা করো না, তুমি একটু কথা কম বলো, একটু পরেই বাঘ চলে আসবে, আর বাঘ আসলেই আমরা দুইজন ওইটাকে ধইরা তারপর তোমাকে এবং আমিও খাবো তুমিও খাবো, দুইজন মজা করে খেয়ে নিব, তারপরে আমরা চলে যাব। বাঘ এই কথা শুনে তো পুরো আশ্চর্য হয়ে গেছে, কি আমি হইলাম এই বনের মধ্যে এত বড় বাঘ, আমি সব কিছু খাই আর আমারে নাকি খাবে, এটা আবার কোন যন্ত্র। বাঘ তো বিশাল ভয় পাইছে, ভয় পায় তো বাঘ ছুটছে যে এই গর্তের কাছে রাস্তাতে যাওয়া যাবে না। যখন বাঘ দৌড় মারছে কতদূর যাওয়ার পরেই বানরের সাথে দেখা হয়েছে। বানর জিজ্ঞেস করতেছে কি মামা এত দৌড়াইতেছেন কেন, কি হয়েছে? বলে আর বইলো না, আমার গর্তের মধ্যে কি এক যন্ত্র ঢুকতে জানি না, একজন আর একজনকে বলতেছে যে বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে, আর একজন বলতেছে এই একটু পরেই আসবে তারপরেই মাইরে তোমাকে খাওয়াবো। বিশাল যন্ত্র মনে হয় আমার মাংস খাইতে চায়, তাই আমি কি করলাম পালায়ে চলে আসলাম। কিন্তু দিনের বেলায় ওইখান থেকে ঘাস খাইতে বানর দেখছে ছাগলদেরকে, তাই বললো আরে মামা আপনি ভয় পাইছেন ওই ছাগল আর ছাগি দেখা, আমি তো সারাদিন দেখলাম ওরা এখান থেকে ঘাস খাইতে, ওই ছাগল আর ছাগি আপনার গর্তের মধ্যে। কোনোভাবেই বাঘ এই কথা বিশ্বাস করে না, বলে না এটা হইতেই পারে না, একটা ছাগল আর ছাগি এত বড় কথা বলতে পারে নাকি। বলে না আপনি বিশ্বাস না করেন আমার সাথে চলেন। বাঘ বলে আমি তোমাকে বিশ্বাস করি না, যাইতে পারি এক শর্তে, এই লতা পাতা দিয়ে তোমার গলায় আর আমার গলায় বানবো শক্ত করে, তুমি আমার সাথে যাবো তাইলে আমি যাবো, তাছাড়া আমি যাবো না। বানর তো বলে আমি তো জানি অসুবিধা নাই, কোনো ভয় নাই। বানর কি করছে, ঠিক আছে চলো বান্ধি, দুজন বান্ধা তারপরে চলে গেছে গর্তের
কাছে যাচ্ছে, ওই সময় ছাগল বলতেছে কি সর্বনাশ, বাঘ তো আবার আসতেছে, বানর তো আমাদের দেখছে, বানর তো সাথে নিয়ে আসতেছে, এখন কি করা যায়? এইবার বলে তুমি আবার আমাকে এই কথাই বলবা, বাঘের মাংস খাইতে চাও, দেখো আমি কি বলি, তাতেই দেখবা আমরা নিরাপদ হয়ে যাব। তখন ছাগি আবারও বলতে চা, তোমারে কত বললাম, বাঘ তো আসবে না, তুমি মিথ্যা কথা বলতেছো কেন, বাঘের মাংস আমারে তুমি খাওয়াইতে পারবা না। এবার ওই ছাগল বলতেছে, আরে তুমি আবারও কথা বললো না তো, একবার বাঘটা আসতেছিল, তোমার এই কথা শুনে চলে গেছে, আবার তুমি এই কথা বলতেছো, কেবলমাত্র আমি একটু আগে বানরে পাঠাইলাম যে পটায় পটায় আনার জন্য, তোমার এই কথা শুনলে তো আবার যাইবো গা। এই কথা শুনে তো বাঘ বুঝতে, এই বানর তো আমাকে বুদ্ধি করে নিয়ে যেতেছে ওদের বুদ্ধিতে। আর বাঘের দৌড়, এমন দৌড় মারছে, এদিকে তো ওই বানরের সাথে বাঘের তো গলায় রশি এই দিয়ে বান্ধা, লতা পাতা দিয়ে বান্ধা, বানরও ছুটতে পারতেছে না, বাঘ দৌড়াইতেছে, বানর পিছনে পিছনে একবার এই ডালে বাড়ি খায়, একবার ওই গাছে বাড়ি খায়, একবার ওইখানে বাড়ি খায়, বাড়ি বুড়ি খায়া মানে বানরের অবস্থা শেষ। শাহ আলম সরকার কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কথা হইলে অল্প জালেই সিজে। অতএব আপনি বুঝে নিয়েন যে বাঘের টান কিন্তু বানরে সহ্য করতে পারে না। শুধু এতটুকু বললাম। তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলবে হে সাইকে বেরিয়া, আমার একটা আছে যে বিচার। হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, বাজু কাটা কেন গেল তার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তা, ফাতেমা বলিবে আল্লাহ তাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও বেশ তোমাদের। শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে, শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে, ভয় ভাবনা থাকিবে না তার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে